Xiaomi Haylou সোলারের কথা কার কার মনে আছে ভাই? এই ঘড়ি একসময় মনে আছে কি লেভেলের জনপ্রিয়তা পেয়েছিল এবং ওই টাইমটাতে মার্কেট পুরো কিলার ছিল। তো তাদের এই নতুন দুইটা ভার্সন চলে আসছে, একটা হলো Haylou Watch 2 Pro আর একটা হচ্ছে Haylou Solar Lite, Haylou হুইলি, যেটাই ওরকম না কেন আমরা এই দুটো নিয়ে আজকে কথা বলতে চাই। হ্যাঁ, দুইটার সাথেই 6 মাসের ওয়ারেন্টি রয়েছে এবং আমাদের কাছে পাঠাইছিল হলো ফেমাস গ্যাজেট, যাদের কাছ থেকে আপনারা এই অফিসিয়াল ওয়ারেন্টি সহ পারচেস করতে পারবেন। ডেসক্রিপশনে তাদের ইনফরমেশন সবকিছু দেওয়া থাকলো, তাদের ফিজিক্যাল শপ, অনলাইন শপ, এভরিথিং আছে। আচ্ছা, ফার্স্টে আমরা কথা বলতে চাই লাইটকে নিয়ে। লাইটটা হচ্ছে এই যে, মানে লাইট মিনস Haylou সোলার লাইট। হ্যাঁ, তো এই গোলাকার শেপের ঘড়ি, বক্সটা হচ্ছে এই যে এরকম, ভিতরে আপনারা এটাকে চার্জ করার জন্য একটা ম্যাগনেটিক সিস্টেম কেবল পেয়ে যাবেন আর ঘড়ি পেয়ে যাবেন, ইউজার ম্যানুয়াল গাইড পাবেন। হ্যাঁ, ঘড়িটা ভাই খুব ক্লাসিক একটা ভাইব দেয়, ক্লাসিক একটা লুক দেয়। আমরা এমনিতে আগে ঘড়ি কিনতাম না, লাইক ওই যে কাটার ঘড়ি টড়ি, ওরকম একটা ফিল দেবে, কারণ এইটার গ্লাসের উপরের যে কাটটা করা হয়েছে কিছুটা ডায়মন্ড টাইপের আর কি, ওরকম কাট, যে কারণে দেখতে ভালো লাগে এবং এটা খুবই স্লিম। সাধারণত আমরা স্মার্ট ওয়াচগুলো এতটাও স্লিম দেখি না, তো সেই জায়গা থেকে ভালো লাগবে এবং খুব ক্লিন লাগছে। এটা দেখে আর কি ভালো লাগবে এবং আমার পার্সোনাল আর কি ডিজাইনটা পছন্দ হয়েছে। এটার বডি ফ্রেমটা হচ্ছে অ্যালয় জিঙ্ক দিয়ে তৈরি। রাইট সাইডে একটাই বাটন রয়েছে যা মূলত মাল্টি ফাংশনাল বাটন হিসেবে কাজ করবে, তবে এটা কিন্তু ক্রাউন হুইল হিসেবে কাজ করছে না। আর এই ঘড়িতে এর বাইরে আমরা আলাদা কোনো পোর্টস, বাটন টাটন কিচ্ছু পাইনি, ইভেন এটাতে কোনো মাইক্রোফোন টাইক্রোফোন কিছুই নেই। নিচে চার্জিং টার্মিনাল রয়েছে। স্ট্র্যাপের কোয়ালিটি যথেষ্ট ভালো, হ্যাঁ যথেষ্টই ভালো। ইভেন 3000, 3500, 4000 টাকার অনেক স্মার্ট ওয়াচের চাইতেই এর স্ট্র্যাপ কোয়ালিটি ভালো লেগেছে আমার কাছে। আর এগুলো চাইলে আপনি সহজেই চেঞ্জ করে নিয়েও ব্যবহার করতে পারবেন। এই ঘড়ির যদি ডিসপ্লেটা অন না করে হাতে নিয়ে দেখতে থাকেন তাহলে আপনার কাছে ওভারঅল খুবই প্রিমিয়াম একটা ফিল দেবে। এরপরে যদি ডিসপ্লে সেকশনে আসেন, সেইখানে এসে মনে হবে না ডিসপ্লেতে কস্ট কাটিং করছে, আসলেই করছে, কারণ এটা একটা টিএফটি প্যানেল যার সাইজ মূলত 1.38 ইঞ্চ। এটার রেজুলেশন 240x240 রাউন্ড শেপ, যে কারণে সব দিক থেকে সেম রেজুলেশন আমরা দেখছি। ব্রাইটনেস ভালো, ইনডোরের জন্য তো ভালোই, কিন্তু আউটডোরে এটা কিছুটা স্ট্রাগল করে দেখা যায় তাও আর কি। আর এখানে শার্পনেস এর ঘাটতি আপনি একদম কাছে গিয়ে দেখলে মনে হতে পারে, এর বাইরে মনে হবে না। কালারফুল ডিসপ্লে, তবে সাইড থেকে দেখতে গেলে হালকা একটু শিফটিং লক্ষ্য করবেন, যেটা সাধারণত আমরা আইপিএসও দেখি, এই ধরনের টিএফটি ডিসপ্লেতেও দেখি। টাচ রেসপন্স ভালো আছে, এর ইউআইটা বেশ স্মুথ, সেখানে কোনো ধরনের প্রবলেম পাইনি আমরা। অ্যানিমেশনগুলো মোটামুটি ওকে আছে। ওকে আছে মিনস এখানে মানে সুন্দর অ্যানিমেশন নাই, খুব লাইটার টাইপের আর কি, যে বিষয়টা খুব একটা চোখে বাঁধে না, যে কারণে ফার্স্ট মনে হয় আর কি। ঘড়িটাতে ব্যবহার করা যাবে 100+ ওয়াচ ফেস এবং এদের অ্যাপ কিন্তু আপনারা পেয়ে যাবেন গুগল প্লে স্টোরে, আবার অ্যাপলের অ্যাপ স্টোরে। অ্যাপের সাথে কানেক্টিভিটি খুবই সহজ ছিল, 10 মিটার্সের মধ্যে এটাও দারুণ রেজাল্ট দেয় এবং কোনো অবস্টিকাল না আসলে কখনোই কাটছাট হচ্ছিল না আর কি। আর অ্যাপ থেকে আপনি চাইলে অবশ্যই এটার কন্ট্রোল নিতে পারবেন, যাবতীয় নোটিফিকেশনগুলো এখানে পাবেন, তবে অবশ্যই কল আসলে দেখা যাবে, রিসিভ করা যাবে না। অ্যাপের নাম হলো Haylou ফান এবং বলছিলাম 100+ ওয়াচ ফেস ওখানে ফ্রিতেই রয়েছে, যেগুলো আপনারা এখানে ব্যবহার করতে পারবেন, যা বেশ বোল্ড টাইপের আর কি। থাকছে IP68 এর রেটিং, তো বলা যায় স্প্ল্যাশ প্রুফ টাইপের, আপনি মাঝে মধ্যে হাত ভিজে গেলে প্রবলেম ফেস করবেন না। বৃষ্টির মধ্যে দিয়ে হেঁটে আসলেও সমস্যা নেই, কিন্তু এটা নিয়ে পানির গভীরে না যাওয়া উচিত। বাট আমার মনে হয় এই ঘড়িগুলো যেহেতু একদম সলিড মিনস এখানে আলাদা করে কোনো ধরনের স্পিকার দেওয়া হয়নি, সো খুব সহজেই তারা চাইলে এটাতে 5 ATM এর রেটিংটা দিতে পারতো এবং সেটাই দেওয়া বরং উচিত ছিল, কারণ অনেকেই চায় কম দামের মধ্যে ঘড়ি কিনে দীর্ঘদিন ব্যবহার করবে, তাদের জন্য তখন এটা কিন্তু একটা দারুণ অপশন হতে পারে। যেহেতু সেটা দেয়নি, আমাদের আর কিছু করার নেই। বাকি কি আছে সেটা একটু খুঁজে দেখা যাক। রেগুলার স্মার্ট ওয়াচগুলোতে আমরা দেখি বিভিন্ন প্রয়োজনীয় সেন্সর থাকে, এটাতেও সেরকম সেন্সর আছে, লাইক হার্ট রেট সেন্সর রয়েছে, HPO2 রয়েছে, তারপরে হচ্ছে গিয়ে স্টেপ কাউন্টিং দেখা যায়, স্লিপ কাউন্টিং দেখা যায়, এই সমস্ত বিষয় আছে। তো আমরা হার্ট রেট সেন্সরটার একুরেসি টেস্ট করে দেখছিলাম, এটা মোটামুটি দামি স্মার্ট ওয়াচগুলোর কাছাকাছি একটা রেজাল্ট কিন্তু দিতে পারে আর কি, 95%-এর মতো একুরেসি দিতে পারে। স্টেপ কাউন্টিং এ ঝামেলা আছে কিছুটা, মানে একটু বাড়িয়ে দেখায়, যেটা আমরা হরেও দেখি, আর স্লিপ কাউন্টিং ওগুলো আবার ঠিকঠাক রেজাল্ট দেয়, তবে অবশ্যই চেয়ার টেবিলের হার্ট রেট সেন্স করে না। রয়েছে 12টার মতো ওয়ার্কআউট মুড, তো যারা স্পোর্টসের সাথে জড়িত রয়েছেন, ওয়ার্কআউট করেন, তাদেরও আশা করছি এগুলো কাজে লাগবে। বাট আমার মনে হয় এখানে চাইলে আরও বেশ কিছু দেওয়া যেত আর কি। ফোনের মিউজিক প্লেয়ারকে কন্ট্রোল করা যাবে এই ঘড়ি দিয়ে, ওয়েদার আপডেট পাওয়া যাবে, স্টপ ওয়াচ রয়েছে, তারপরে ক্যালেন্ডার রয়েছে, এই সমস্ত বিষয়াদি আর কি আছে, যেগুলো আমরা অ্যাজ ইউজুয়াল রেগুলার সমস্ত স্মার্ট ওয়াচেই দেখে থাকি। কিন্তু অবশ্যই কথা বলার মতো সুযোগ কিন্তু এই ঘড়িটাতে থাকছে না, যদিও এই ঘড়িটার দাম বেশ কম। আচ্ছা, ব্যাটারি ব্যাকআপটা একটু বলে নেই। এটার ব্যাটারি সাইজ হলো 240 mAh এর এবং এইটার থেকে যদি কিনা ফোনের সাথে কানেক্ট না করা থাকে তখন কিন্তু 10 ডেজের মতো একটা ব্যাটারি ব্যাকআপ পাওয়া সম্ভব। আর যদি কিনা ফোনের সাথে কানেক্ট রাখেন, আবার এটাকে হার্ট রেট সেন্সরটা অন করে রাখেন 24 ঘন্টা, তখন কি কিছুটা কম ব্যাকআপ পাবেন। আর যদি কিনা একদম জাস্টে ঘড়ি ব্রাইটনেস কমিয়ে রাখছেন, তখন আরও কিছুটা ব্যাটারি ব্যাকআপ বেশি পেতে পারেন, কিন্তু এর থেকে ব্যাটারি ব্যাকআপটা মোটামুটি ভালোই আছে এই ঘড়ির। তো এই সব কিছু মিলে Haylou সোলার লাইটের দাম হচ্ছে 2300 টাকা, সাথে 6 মাসের ওয়ারেন্টি থাকছে আর কি। হ্যাঁ, তো এই দামে আমি যে কয়েকটা বিষয় তারপরও চাচ্ছি। নাম্বার 1, এটাতে যদি কিনা IP রেটিং IP68 এর বদলে এটা 5 ATM হতো আর ডিসপ্লের কোয়ালিটির আরেকটু
আরেকটু ভালো হতো। আমার ভাই কলিং টলিং ফিচার দরকার নেই। তবে এই বিষয়গুলো না থাকলেও 2300 টাকায় আপনি কেন আবার এটাকে চয়েস করতে পারেন? চয়েস করতে পারেন ভালো ব্যাটারি ব্যাকআপ, এটার লুকটা সুন্দর, এবং এই ধরনের স্মার্ট ওয়াচগুলো আসলে লং রানে খুব ভালো রেজাল্ট দিয়ে থাকে। আবার 6 মাসের ওয়ারেন্টিও রয়েছে, যে কারণে আপনি চয়েস করতে পারেন। আর বেশি ফিচার টিচার লাগলে তো হিসাব আলাদা। যাই হোক, আমরা পরবর্তী ঘড়িটাতে চলে আসছি। এইটার প্যাকেজিংটা একটু অন্যরকম। এটা হলো ওয়াচ 2 প্রো, লম্বাটে শেপের বক্স, এবং ঘড়িটা হাতে নিলে আগেটার চাইতে একটু ভারী মনে হচ্ছে, একটু বেশি শক্তপোক্ত লাগছে আর কি। হ্যাঁ, এটা কি রিয়ার প্যানেলটাও আমার কাছে লাগতেছে যে মেটালিক, তবে এটা রিয়ার প্যানেলটা আসলে প্লাস্টিকেই তৈরি। তো এইটার বডি ফ্রেমটাও আমরা দেখছি আসলে অ্যালয় দিয়ে তৈরি। রাইট সাইডে একটি বাটনেই রয়েছে। এইটার স্ট্র্যাপ কোয়ালিটি আর আগেটার স্ট্র্যাপ কোয়ালিটি সেম, এবং সেম টাইপের রাবার দিয়ে আসলে তৈরি। নিচে চার্জিং টার্মিনাল রয়েছে এবং প্রয়োজনীয় সেন্সরসগুলো রয়েছে। এই ঘড়িটা কিন্তু রাউন্ড শেপের না, অবশ্যই স্কোয়ার শেপের, যেমনটা আপনারা দেখছেন। ডিসপ্লের চিন বেজেল সিমেট্রিক্যাল না, লোয়ার চিনটা মোটা। এইটা আধুনিক যুগের সাথে বেমানান লাগছে আর কি। ডিসপ্লেটার সাইজ 1.85 ইঞ্চ, রেজুলেশন 240x284। তো সাইজ অনুযায়ী এটা রেজুলেশন আবার ঠিকঠাক আছে, কিন্তু ওই যে টিএফটি প্যানেল, তো যে কারণে সাইড থেকে দেখতে গেলে আপনি দেখেন, কথা বলতে বলতে আমার ফোনে একটা নোটিফিকেশন আসলো, আর এখানে দেখাইতেছে ফেসবুকে নীরজ কুমার অ্যান্ড 4 আদার হ্যাভ বার্থডে টুডে। তো এই নোটিফিকেশন পাওয়া যাবে আর কি এরকম। হ্যাঁ, এনিওয়ে, সো এইটার ডিসপ্লের ব্যাপারে বলছিলাম যে সাইড থেকে দেখতে গেলে আপনারা একটু হয়তো শিফটিং লক্ষ্য করবেন। আর এমনিতে মোটামুটি কালারফুল। ব্রাইটনেস এইটার ক্ষেত্রে না আমার কাছে একটু বেশি লাগছে আগেরটার তুলনায়। এটা সানলাইটেও তুলনামূলকভাবে একটু বেটার রেজাল্ট দেয়। আর ডিসপ্লেটার উপরের পাশটা হালকা একটু কার্ভ করা হয়েছে আর কি। থাকছে IP68 রেটিং, তার মানে ওই যে আগের মতো সেম স্প্ল্যাশ প্রুফ। এখানেও 5 ATM এর কথা আমি আবারও বলবো ঘুরে ফিরে, ওটা থাকলে ভালো হইতো, থাকা উচিত। আর ওই সেম অ্যাপের সাথে এটাও কানেক্ট করা যাবে, এবং অ্যাপের সাথে কানেক্ট করার মাধ্যমে এখানেও আমরা দেখছিলাম 100+ ওয়াচ ফেস ব্যবহার করার সুযোগ রয়েছে। ফোনের যাবতীয় নোটিফিকেশনগুলো তো দেখলে নেই, এভাবে পাওয়া যাবে। তবে কল আসলে আপনি সেটা দেখতে পারবেন, বাট রিসিভ করে কথা বলার সুযোগ এখানেও নেই, কারণ এটাতেও আমরা মাইক্রোফোন বা স্পিকার কোনোটাই পাইনি। কানেক্টিভিটির জন্য এই ঘড়িটাতেও ব্লুটুথ 5.3 রয়েছে। আগেরটার মতো দেখছিলাম 10 মিটার্সের মধ্যে একদম ঠিকঠাক রেজাল্ট দেয়, এবং অ্যাপের সাথেও কানেক্টিভিটি বেশ ভালো ছিল এই ঘড়িটার। আগের ঘড়িটাতে আমরা ওয়ার্কআউট মোড পেয়েছিলাম কিন্তু অল্প কয়েকটা, বাট এই ঘড়িটাতে কিন্তু সেটা জায়গাটা পুষিয়ে দিয়েছে, এবং এখানে 100 ওয়ার্কআউট মোড রয়েছে। যারা ওয়ার্কআউট করেন বা বিভিন্ন স্পোর্টসের সাথে জড়িত রয়েছেন, ফিটনেস ট্র্যাকার চান, ওই ধরনের কিছু চান যেটা থেকে অথেন্টিক একটা রেজাল্টও পাওয়া যায়, তাদের জন্য কিন্তু এটা এবার ঠিকঠাক আছে। এর বাইরে আমরা দেখছিলাম প্রয়োজনীয় সেন্সরসগুলো রয়েছে, ওই যে চলতেছে আর কি, হার্ট রেট সেন্সর, ব্লাড প্রেশার মনিটর। এই জায়গাগুলো কিন্তু আগেরটার মতোই সেম রেজাল্ট দিচ্ছে আর কি। হ্যাঁ, ব্যাটারির ক্ষেত্রে একটু বড় ব্যাটারি রয়েছে 250 mAh এর, বাট ব্যাকআপ অলমোস্ট সিমিলার টাইপেরই পেয়েছি। এখানে 19-20 মনে হবে, তেমন কিছু না। আপনি 10 ডেজ আর কি ব্যবহার করতে পারবেন, জাস্ট ঘড়ি হিসেবে ব্যবহার করলে। সো ব্যাটারি ব্যাকআপও খারাপ না। তো এই সব কিছু মিলে এই ঘড়িটার দাম কিছুটা বেশি, 40 টাকা বেশি ভাই। 2340 টাকা হলো গিয়ে এর দাম, 6 মাসের ওয়ারেন্টি আছে সাথে। এখন এই দুইটার মধ্যে আপনাদের কাছে কোনটা ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং দুটোর ক্ষেত্রে আমি সেম বিষয়টাই বলবো যে কোন জায়গাগুলোতে আসলে আরেকটু ইমপ্রুভমেন্টের সুযোগ ছিল বলে আমার মনে হয়। যেহেতু এই ঘড়িগুলোতে অনেক বেশি ফিচার টিচার নেই, ইভেন ডিসপ্লের ক্ষেত্রে আমরা দেখছি কিছুটা কস্ট কাটিং করা হয়েছে, সুতরাং এই যে 5 ATM এর বিষয়টাতে আসলে নজর দেওয়া যেত চাইলে, তারপরে ডিসপ্লেটাও আরেকটু বেটার করা যেত আর কি। এই আপনাদের কাছে এই দুটোর মধ্যে থেকে কোনটা বেশি ভালো লেগেছে মাস্ট কমেন্ট করে জানাবেন। কে কোনটা কিনছেন সেটাও জানাতে ভুলবেন না। ভালো থাকুন, দেখা হচ্ছে আবার নতুন ভিডিওতে।